নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি সাধক সে যখন সাধনা পথে এগিয়ে যায় তখন তাকে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়। বাধা নানান রকমের থাকে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় বাধা হয় শারীরিক বাধা, মানসিক বাধা। এই যে অনেক সময় সাধকরা বলেন না, আমার মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ব্যথা করছে, আজ আমার ভালো লাগছে না, আমি আজকে পুজো করতে পারবো না, আজকে আমি ধ্যান করতে পারবো না, আমার যেন কেমন কেমন লাগছে। তো এগুলো কি? এগুলো এক প্রকারের বাধা, যে বাধা সাধারণত কেউ দেখতে পায় না, কেউ বুঝতে পায় না, কেবল অনুভব করতে পারে। তো এই বাধাগুলো সৃষ্টি কে করে? এই বাধাগুলো হওয়া তো ঠিক নয়। কেননা এক সাধক কত কষ্ট করলেই একটু ধ্যান সাধনায় সে বসতে পারে, একটু পূজা আর্চা সে করতে পারে। তো তার মধ্যেও যদি এই রকম বাধা সৃষ্টি হয়, তো সে কি করে সফল হবে? তার তো একটি ইচ্ছা আছে যে সে ধ্যানে সফল হোক, তার কুণ্ডলীর জাগরণ হোক, তাকে দিব্য দৃষ্টি প্রাপ্ত হোক। কিন্তু এইরকম যদি শারীরিক রূপে সে ভেঙে পড়বে, তো কি করে এইসব হবে? আমি এটা সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু যেসব সাধকরা এই সাধনা করবার ইচ্ছুক থাকেন আমি তাদের কথাই বলছি। তো এখানে আমরা আজকে এটাই জানবো যে সাধক কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, আর কে তার সুরক্ষায় সাহায্য করে থাকে। প্রথমে বলবো যে আমরা এটা সবাই জানি যে সাধক যেখানেই সাধনা করুক, সে বাড়িতে হোক, মন্দিরে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, সে নিজের চারপাশে একটি সুরক্ষা বন্ধন ক্রিয়া করে থাকে। নিজের আসনকেও সে বন্ধন ক্রিয়া করে থাকে, আর যাকে হিসারও বলা হয়, এইসব সে করে থাকে। এগুলো না করলে সাধক সফল হতে পারবে না। কিন্তু অনেক এমনও শক্তি আছে, এমন এমন সব তন্ত্রক্রিয়া আছে, যার ফলে তা সাধককে নিজের এই পূজা পাঠ ধ্যান সাধনা এগুলোকে প্রায় ছেড়ে দিতে হয়। অনেক সাধকরা ছেড়ে দেন, বলেন আমার দ্বারা হবে না, বারবার শরীর খারাপ হচ্ছে, বারবার বাধা সৃষ্টি হচ্ছে। তো এগুলো কেন হয়? এগুলো যাতে না হয় তার জন্য কি করা দরকার? দেখুন, সাধকদের যেও গুরু হন, তিনি জানেন যে সাধককে কোন মন্ত্রটি দিলে, সে সেই মন্ত্রকে জপ করলে সে অবশ্যই সাধনার ক্ষেত্রে উন্নতির দিকে এগিয়ে যাবে। সাধকের মন, শরীর আর বিভিন্ন ওর স্থিতিকে দেখে তার জন্য একটি সুন্দর মন্ত্র বেছে দেওয়া হয়। সেই মন্ত্রকেই সাধক বিশ্বাস করে, ভালোবেসে, উৎসাহের সাথে জপ করে। এখন এখানে এই মন্ত্র জপ করবার আমি দুটো পথ বলছি, তাতে কি কি লাভ হয়। নাম্বার ওয়ান, প্রথমে যখন এক সাধক এই মন্ত্র জপ করে, তো সেই মন্ত্র থেকে ঊর্জা বেরায়। আমি এটা আমার পূর্বের একটি ভিডিওতেও বলেছিলাম। তো সেই মন্ত্রের ঊর্জাগুলো ক্রমশ উপরে উঠতে উঠতে সাধকের নাভিতে গিয়ে জমা হয়, আর নাভির চারপাশে গোল গোল করে ঘোরে। কেননা আমরা সবাই জানি নাভি হচ্ছে কোনো শরীরের সেন্ট্রাল পয়েন্ট, আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্লেস। এখন ক্রমশ এই মন্ত্র ঊর্জাটি নাভির চারপাশে ঘুরতে 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 ক্রমশ বাড়তে থাকে, আর বেড়ে সাধকের শরীরের যে আউটার লেয়ার থাকে তার সাথে চিপকে যায়, আর সেখানেই সে চিপকেও থাকে, তার সাথে জড়িয়ে থাকে। এটা হচ্ছে এক প্রকার। দ্বিতীয়টি হচ্ছে এই মন্ত্র জপ করতে করতে, সেই সেম মন্ত্র সেটাই জপ করতে করতে আরো ঊর্জা তৈরি হয়, আর সেই ঊর্জাগুলো ক্রমশ সাধকের শরীরের থেকে প্রায় প্রায় আধা ফিট দূরে একটি লেয়ার তৈরি করে। আবার সেই মন্ত্র ঊর্জাগুলো ঘুরতে ঘুরতে সেই আধা ফিট দূরে যে লেয়ারটা তৈরি হয়েছে তার থেকে 6 ইঞ্চ দূরে আবার একটি লেয়ার তৈরি করে। এইভাবে ক্রমশ এই মন্ত্রের ঊর্জাগুলো সাধকের দেহের চারপাশে 12টি লেয়ার তৈরি করে। কি দিয়ে? না কেবল সেই মন্ত্রের ঊর্জার দ্বারা। আর এই মন্ত্রের ঊর্জার একটি রঙও থাকে, কেননা গুরু যে মন্ত্র দিয়ে থাকেন সেই মন্ত্রের কোনো না কোনো দেবী বা দেবতা অবশ্যই থাকেন। তো তাদের একটা রং তো অবশ্যই থাকে। যেমন ভগবান নারায়ণের হচ্ছে প্রিয় রং হলুদ, মা লক্ষ্মীর হচ্ছেন প্রিয় রং লাল। তো সাধক যে দেবী দেবতার মন্ত্র জপ করছে তারই রঙের বিভিন্ন শেড এই
লেয়ারগুলোতে দেখতে পাওয়া যায়। সাধারণত কেউ দেখতে পায় না, কিন্তু যারা দক্ষ সাধক থাকেন, যারা সিদ্ধ সাধক থাকেন, সিদ্ধ গুরু থাকেন, তারাই বুঝতে পারেন। এই যে লেয়ারগুলো, এই যে 12টা লেয়ার সাধকের চারপাশে তৈরি হয়ে গেছে, একে সাধারণ ভাষায় আমরা অরা বলি। আর এই অরার কি কাজ হয় না, সে সাধককে সবসময় প্রোটেক্ট করে। কিভাবে প্রোটেক্ট করে? সাধক যখন সাধনা করে তখন তো তার কোনো জ্ঞান থাকে না, সে তো ক্রমশ সেই ধ্যানে ডুবে থাকে। তো এই লেয়ারে যে ঊর্জা রয়েছে, তো তারা সাধককে কবচিত করে দেয়। তো এই যে 12টি লেয়ার, যাকে আমি অরা বলছি, এরা এক প্রকারের সাধকের কবচ হয়ে যায়। আর কবচ খুব জরুরি হয়ে থাকে। কোনো সাধনা, কোনো পূজা আর্চা, কোনো সাধনাতে সফল হতে কবচের খুবই প্রয়োজন হয়ে থাকে। বিনা কবচে কখনোই কোনো সাধক সফল হবেই না। এ তো হলো মন্ত্রের ঊর্জা দ্বারা 2 প্রকারের প্রোটেকশনের ব্যবস্থা। তাছাড়াও আরো 3টি বিশেষ মহত্বপূর্ণ সুরক্ষা কবচ সাধকের চারপাশে তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে, প্রথমে সাধকের ইষ্ট দেবতার কবচ। সাধকের যে ইষ্ট দেবতা হন, ওনার কবচ সেই সাধকের চারপাশে তৈরি হয়ে যায়। ইষ্ট দেবতা নিজের সাধককে সব সময় ভালোবাসে, আর সাধককে সুরক্ষিত রাখবার জন্য সে সবসময় চেষ্টা করে। তো ওনার একটি লেয়ার চারপাশে তৈরি হয়ে যায়, এটা একটি সুরক্ষা কবচ। দ্বিতীয়টি হচ্ছে সেই সাধকের পিতৃপুরুষদের সুরক্ষা কবচ। যদি সাধক বা সাধকের পরিবার নিজের পিতৃপুরুষদের ঠিক মতন শ্রাদ্ধ শান্তি করেছে বা সবসময় করে, যেমন প্রত্যেক বছর যে শ্রাদ্ধের সময়গুলোতে ওনাদের যে শ্রাদ্ধ ক্রিয়া করা হয় ওগুলো করে, তো তাতে পিতৃপুরুষরা অনেক শান্তি পান আর খুব আনন্দে আশীর্বাদও দিয়ে যান। এটা আমাদের একটি মান্যতা আছে। তো সেই বাড়ির পিতৃপুরুষরাও এই সাধককে সুরক্ষিত রাখবার জন্য নিজের স্পেশাল কবচ দিয়ে থাকেন। আর এই কবচটিও সাধকের চারপাশে ঘোরাঘুরি করে। আর তারপরে আরেকটি কবচ হচ্ছে সেই সাধকের কুলদেবতার কবচ। কুলদেবতাও সাধকের সাধনা সফল করবার জন্য সাধককে প্রচুর সাহায্য করে। তাই সাধকের চারপাশে কুলদেবতার কবচও তৈরি হয়ে যায়। আর সবশেষে সাধকের যদি গুরু আছেন, তো গুরু দ্বারা প্রদত্ত আশীর্বাদ রূপী কবচ, সেটা সাধকের চারপাশে ঘোরাঘুরি করে। তো দেখুন, এক সাধককে তার সাধনাতে সফল হতে গেলে কতগুলো কবচের প্রয়োজন হয়। আর এই কবচগুলো কেউ দেখতে পায় না, এর বিষয়ে কেউ জানতে পায় না, এগুলো সব অদৃশ্য থাকে। আর এগুলো বিভিন্ন শক্তিদের দ্বারা সাধক পেয়ে থাকে। আমার বিভিন্ন ভিডিওতে আমি যে দিব্য শক্তি, অদৃশ্য শক্তি, এদের সব কথা বলি, তো এরা সব তার মধ্যেই আসে আর সাধককে ক্রমশ সাহায্য করে, সাধককে ঠিক পথ দেখায়। আমি যে এতগুলো কবচের কথা বললাম, তো এদের আশীর্বাদ সাধক পেয়ে সুরক্ষিত থাকে আর নিজের সাধনাকে সফল করতে পারে। এই সাধনা কিছুও সাধনা হতে পারে, সে ধ্যান সাধনা হোক বা অন্য কোনো সাধনা, কিন্তু সুরক্ষা তো সবসময় প্রয়োজন, তাই না? তো আশা করব আজ যে আমি সুরক্ষার বিষয়ে যা কিছু কথা জানালাম আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। কেননা এসব গভীর কথা সাধারণত কেউ বলে না, আমি আপনাদেরকে জানিয়ে দিই, যাতে আপনারা অনেক কিছু এই বিষয়ে জ্ঞান লাভ করে থাকুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি আবার আসবো কিছু নতুন বিষয় আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।